শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর এই গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও দেখো এখানে রান্না বান্না তো শুরু করেছি। আর রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। দেখো, এই যে আমরা যারা মেয়েরা বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসি নতুন অবস্থায়, ধরো একদমই নতুন অবস্থায় যে আসি আমরা বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে, তখন আমরা কি চাই যে আমার হাজব্যান্ড আমার একটু সাথ দেবে। সব মেয়েরাই সেটা চায়। আর সেই সময় দেখবে, যখন তুমি নতুন আসবে শ্বশুরবাড়িতে, তুমি কিছু জানো না, বুঝতে পারছো না। তারপরে হচ্ছে তোমার পুরোটাই তোমার বাড়ির থেকে সেটা পুরোটাই একটা আলাদা পরিবেশ, আলাদা সব কিছু, নিয়ম কানুন, তারপরে হচ্ছে লোকজন, তাদের খাওয়া দাওয়া, ওঠা বসা, কথাবার্তা সব কিছুই আলাদা। তো তুমি তো একদম এসে একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেছো যে কী করবে, বুঝতে পারছো না। এমতো অবস্থায় শ্বশুরবাড়ির লোকও তো তোমাকে সাথ দিচ্ছে না, সাথ দিচ্ছে না। তারা পেছনে লেগে থাকে যে কীভাবে ওই নতুন বউটা যে এসছে তার দোষ ধরা যায়, তাকে বিনা কারণে দোষী সাব্যস্ত করা যায়। তো শ্বশুরবাড়িতে তো এই চলে। কিন্তু তখন সেই মেয়েটা একদম, মানে বললাম না, অথৈ জলে পড়ার মতন অবস্থা হয়ে যায়। সে সেরকম অবস্থায় তার স্বামী, তার হাজব্যান্ড যদি তাকে সাথ দেয়, তাহলে কিন্তু মেয়েটা অনেকটা মনে জোর পায়। সে সে বুঝতে পারে সে যে না, আমি এখানে একা না, আমার সাথ দেওয়ার জন্য আমার হাজব্যান্ড আছে। কিন্তু ধরো হাজব্যান্ডও তাকে সাথ দিল না, ধরো কি দেয় না, অনেকেই দেয় না, দিল না, দিচ্ছে না, তখন তাহলে সেই মেয়েটার কীরকম অবস্থা হতে পারে একটা নতুন জায়গায় এসে। পুরনো হয়ে গেলে তো ছেড়ে দাও, পুরনো হয়ে গেলে সে মুখ খুলতে পারে, বলতে পারে। নতুন অবস্থাতে সেটা পারে না, হ্যাঁ অনেক মেয়েরাই পারে। তারপরে যখন দেখছে যে স্বামী তার সাথ দিচ্ছে না, তাকে সাপোর্ট করছে না, তখন সেই মেয়েটার কীরকম অবস্থা হতে পারে। অনেকে প্রোটেস্ট করে, অনেকে প্রোটেস্ট করে না, মুখ বুজে সহ্য করে। তো সেটাই বলছি যে হাজব্যান্ডদের কথাটা বলছি, যে যাকে আপনি হাতে ধরে নিয়ে আসবেন সে আপনার দায়িত্ব, তার সাথ দেওয়াটা আপনার দায়িত্ব। বাড়ির সবার, হ্যাঁ অবশ্যই সে যদি কোনো অন্যায় না করে থাকে অবশ্যই তার সাথ দেওয়া উচিত, তাকে তার পাশে থাকা উচিত। নাহলে আপনার বাড়ির লোকেরাই তাকে পেয়ে বসবে। আর তারপরে যখন ধরো একটু পুরনো হয়ে গেল, এই তো আমি নতুনের কথা বললাম, সবাই ভাবছে একে তো এই করা যাবে, ওকে তো ওই করা যাবে, যেহেতু ও নতুন, যেহেতু এখানে বিয়ে হয়ে নতুন এসছে, তারপরে তার হাজব্যান্ডও সাথ দিচ্ছে না। তো তারপরে দেখো, যখন একটু পুরনো হয়ে যায় তখন কিন্তু এই ছবিটাই পুরো পাল্টে যায়। তখন কি করে, নিজেরটা নিজে সে বলতে শেখে। সে যখন দেখছে যে আমার হাজব্যান্ড তো আমার সাথ দিচ্ছে না, তো আমাকে তো এই বাড়িতে থাকতে গেলে আমাকে তো টিকে থাকতে হবে, তখন সে